রমজান মাসে মাছ রান্না করলে কেউ খেতে চায় না। আমি ভাই নষ্ট করার মানুষ না, তাই মাছ দিয়ে একটা সুন্দর আইটেম বানিয়ে ফেললাম। এই তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো 4টা মাছ রান্না করেছিলাম, 4 টুকরা মাছ, বড় মাছ। তো 4 টুকরা মাছের 2 টুকরাই খেয়েছি আর 2 টুকরা ওই রকমই আছে। তো এই মাছগুলোকে ফেলে দেওয়া যায়? এত দামি মাছ, বাজারে সব কিছুই তো দাম বেশি, না মাছটা নষ্ট করা সম্ভব না। আমি ভাই নষ্টও করি না, তাই মাছগুলো সুন্দর করে উঠিয়ে নিলাম। তো এখানে কড়াই বুঝতেই পাচ্ছেন কি করব, মাছগুলো দিয়ে বেশি করে মরিচ ভাজছি। এই মরিচ ভেজে এই মাছগুলো দিয়ে খুব সুন্দর করে ভর্তা বানাবো, কারণ এই বেঁচে যাওয়া মাছ দিয়ে ভর্তা কিন্তু ভীষণ মজা লাগে। তা আমি এখানে বাটনাতে মানে পিসনি না কি বলে, এটাতে আমি কাঁচামরিচ রেখে দিলাম, সাথে একটু আদা কুচি রেখে দিয়েছিলাম। কড়াইয়ে পেঁয়াজ রসুন সব কিছু এবং সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই যে বেঁচে যাওয়া মাছটুকু কিন্তু আমি একদম কাঁটাগুলো একটু ভেঙে নিচ্ছি। কাঁটা আমি বাছবো না এখন, শুধু ভেঙে নিয়ে একটু ধুয়ে নিয়েছি যাতে ঝোলটা না থাকে। ধুয়ে নেওয়ার পরে এটা আমি একদম ঝুড়ো করে নিয়েছি। এটা এখন আমি কড়াইয়ে দিয়ে তেল দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব। বিশ্বাস করেন এই মাছ ভাজি ভর্তাটা আপনি বুঝতেই পারবেন না আপনি কোন মাছ ভর্তা খাচ্ছেন, আর এত মজা লাগে। কারণ মাছগুলো যেহেতু কালকে রান্না করেছি, পরের দিন তো খাওয়াই যায়। ফ্রিজে তো মানুষ এখন 2-3 দিন এমনি রেখে খায়, আর আমাদের বাসায় তো ফ্রিজের মাছ একদিনের বেশি 2 দিন কেউ খেতে চায় না। এইভাবে ভর্তা বানিয়ে দিলে সবাই আবার আঙুল চেটে চুটে খায়। এই হলো অবস্থা। মানে ফ্রিজের জিনিস কেউ খাবে না, কিন্তু ফ্রিজের জিনিস দিয়ে নতুন আইটেম বানিয়ে দিলে সেটা আবার সবাই ঠিকই খায়। আমারও বেশ মজা লাগে। আমি আবার রমজান মাসে একটু ঝাল ঝাল কিন্তু কিছু না কিছু ভর্তা আইটেম হলে বেশ জমে যায়, খেতে ইচ্ছা করে। তো এখানে আমি সব কিছু দিয়ে একদম বেশি করে কাঁচামরিচ দিয়েছি, ভেবেছি একটু কাঁচামরিচ ঝাল ঝাল করে একদম ভর্তা বানাবো, মাছের একটা ভর্তা। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, মানে বেঁচে যাওয়া মাছ দিয়ে খুব সুন্দর করে ভর্তা বানানো যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি একদম করে নিয়েছি। আর মাছগুলো দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি, এবং মাছগুলো খুব সুন্দর করে কাটা যেগুলো ছিল বড় বড় কাটা, সবগুলো কাটা বেছে নিয়েছি। আর ভাজার পরে কিন্তু কাটাগুলো এমনি খুব সুন্দর করে আলাদা হয়ে যায়, খুব সহজে বাছা যায়। তো এই তো বেশি কাটাও ছিল না যেহেতু অল্প মাছ। তো এখানে সুন্দর করে নিয়ে, আর দেখতেই পাচ্ছেন ভর্তাটা কি দারুণ হয়েছে খেতে, কিন্তু মাশাআল্লাহ দারুণ ছিল, একদম আঙ্গুল চেটে পুটে খাওয়ার মতো। আর এখানে মিষ্টি কুমড়া। তো ভাবলাম মিষ্টি কুমড়া একটু ভাজি করা যাক, অনেকদিন হলে মিষ্টি কুমড়াটা এনে রেখেছে, যদি ভাজি না করি মিষ্টি কুমড়াটা নষ্ট হয়ে যাবে। একটু কাঁচা কাঁচা টাইপের মিষ্টি কুমড়া আনতে বলেছিলাম। তো এই তো এখন এটা ভাজি করে নিব। আর এই যে রোস্ট রান্না করেছিলাম, মুরগির রোস্ট, সেটাও এরকমই আছে, 2 পিস আছে, আর 2 পিস সবাই খেয়েছে। না কয়টা দিন মাংস খেতে খেতে বোর লেগে গিয়েছিল, এই জন্য ভর্তা বানালাম। আর মেয়েকে একটু নুডলস করে দিচ্ছি, কারণ মেয়েরও ক্ষুদে লেগে গেছে। মেয়ে তো ছোটো মানুষ, ও তো রোজা রাখতে পারে না, ওর জন্য খাবার রেডি করতে হয়। সাথে একটু দুধটাও জাল দিয়ে নিয়েছি। এই তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হবে।